من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم আমি ভূমিকা ছাড়াই আজকে বক্তব্য শুরু করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই যে রাতের বেলা বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আমি অগ্রিম দুঃখ প্রকাশ করি। আমার আরো কিছু প্রিয় সাংবাদিক ভাইয়েরা আছেন যাদেরকে আমরা খবরটা দিতে পারি নাই। এই খবরটা পাওয়ার পরে হয়তো ওনারা আমাকে বেশি ভালোবাসে বিদায় হয়তো। নারায়ণগঞ্জ বাংলাদেশের ইতিহাসে একটি সবচেয়ে পপুলার একটি জেলা, যে জেলাকে নিয়ে আমি গর্ব করি, কারণ এই জেলাতে আমার জন্ম। এটাতে দাঁড়িয়েছি বক্তব্য দেওয়ার জন্য। অনেক কষ্ট হৃদয়, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বলেন, যত মাইনাস করার করতে থাকেন, কোন সৈনিককে, কোন স্পিরিটকে, কোন স্পৃহাকে ষড়যন্ত্র করে মানুষ কখনো দাবিয়ে রাখতে পারে নাই। যখন সময় হয়েছে, সময়ের চাহিদা অনুযায়ী সেই স্পিরিট বাংলাদেশের ইতিহাসে বিস্ফোরিত হয়েছে। আমরা তো আন্দোলন জন্ম দিই, আমরা সুদিনে কিছু করতে চাই না, করেন। তবে এটাও জানি, যদি আবার হেফাজতের কঠিন সময় আসে, আবার যদি এই দেশের মানুষের পক্ষে নামার সময় আসে, আবার যদি ইমানি আন্দোলনের জন্য রক্তের প্রয়োজন হয়, আবার যদি ইসলামকে বিজয় করবার জন্য লাশের প্রয়োজন হয়, তখন এই কামাল উদ্দিন দাইমি, তাজুল ইসলাম আব্বাস, মৌলানা মনোয়ার সহ অসংখ্য যুবক আলেম ওলামা নারায়ণগঞ্জে রয়েছে, যারা কারোর ডাকে অপেক্ষা করে না, রাজপথে রক্ত লাশ দিতে তারা তৈরি হয়ে যায়। এটা হেফাজতের ইতিহাস, এটি আসল কথা। আব্দুল আওয়াল সাহেবের বিপক্ষে আমার কোনো বক্তব্য নাই, পরিষ্কার। আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। আমি আব্দুল আওয়াল সাহেবকে খুব হারে হারে চিনি। তিনি আমার উস্তাদ, তিনি আমার মুরব্বী। আমি তার মাথা হাতে কাজ করেছি। বয়স হয়েছে, মুরব্বী হিসাবে একটু ভয়ভীতি থাকাটা স্বাভাবিক, কিন্তু আমরা তো কখনো প্রকাশ করি নাই। উনি ভয় পায়, উনি এই করে, এটা তো আমরা কখনো কোনোদিন বলি নাই। আপনি নিজেই বলেছেন। আব্দুল আওয়াল সাহেবের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। উনি হেফাজতে ইসলামের জেলার সভাপতি ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ জানাচ্ছি, তাড়াতাড়ি এটাকে বহাল করুন, দেন ওনাকে। কিন্তু ওনার আশেপাশে ওনাকে যারা কুবুদ্ধি দিচ্ছেন, ওনাকে যারা পিছন থেকে কলকাঠি নাড়িয়ে নারায়ণগঞ্জের ইতিহাসকে যারা অস্বীকার করতে চান, তাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম। আমরা নারায়ণগঞ্জের সন্তান, আমরা নারায়ণগঞ্জে দেখতে চাই আন্দোলন সংগ্রামে কারা থাকে, আর সুদিন শেষ হয়ে গেলে করতে কারা ঢুকে, সাংবাদিকদের মাধ্যমে আমি চ্যালেঞ্জ জানিয়ে দিতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা শুনেছি আজকে মহাসচিব সাহেব আসার কথা ছিলেন, যিনি কমিটির অনুমোদন দেবেন জুনেদ আল হাবিব সাহেব আসার কথা ছিলেন। কই তারা? ঘোষণা তো দিলেন। আরেকজন মুফতি বশিরুল্লাহ সাহেব, উনি উস্তাদ সমতুল্য, উনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আবার জেলার সেক্রেটারি আপনারই হইতে হবে। এটার জন্য এত কিছু আগে বলতেন আমাদেরকে। আমাদের পথ পদবি নিয়ে কোনো লোক নাই। তবে যাদেরকে আন্দোলন সংগ্রামে পাই নাই, যাদেরকে রাজপথে দেখি নাই, এদেরকে যদি আমরা দেখি, আবার দুর্দিনে আপনারা হেফাজতের ব্যানার নিয়ে গুটিয়ে গেছেন, ঘর থেকে বের করে নিয়ে আসবো। আপনাদেরকে আমরা পালাতে দিব না। কোথায় যাবেন? আমরা একসাথে সংগ্রাম করব। আসেন, কর্ম সংগ্রাম।
আমি যখন জেলখানায় ছিলাম, আমার মুরব্বীরা সহ, আমি জেলে ঢুকার 2 দিন পরেই তাদের জামিন কেটে দিল, 11 জন জেলখানায় গেলেন। তখন মুক্তিনগর মাদ্রাসার মুহতামিম আলতাফ সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার সেদিন ইন্তেকাল, ওনারা জানাজাটাও পান নাই। আমরা জেলখানায় ছিলাম। আব্দুল সাহেব মুনাজাত করলেন। জেলের অসংখ্য কয়েদিরা সেদিন জেনে না জেনে তারা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেছিলেন। এই মানুষগুলির কি অপরাধ? আমরা আলতাফ সাহেবের জানাজা পাই নাই। আলতাফ সাহেবের 4 ছেলে বাবার জানাজা দিতে পারে নাই। সেদিন আমরা একসাথে জেলখানায় ছিলাম। মাত্র 11 দিনের মাথায় তাদের মুক্তি হয়ে গেল। তাদের 11 জনের জামিন হয়ে গেল, বের হয়ে যায়। ওনারা যখন বের হয় আর আমাকে রিমান্ডে নিয়ে যায়, একটা মানুষ আমাকে জিজ্ঞেস করে নাই যে তুমি যেখানে থাকবা। ওনারা মনে করছে জেলখানা আমার বাড়ি ঘর। আমাদের প্রতি তো কারো কোনো দরদ নাই। আমাদের রক্ত গেলে কি হয়, আমরা জীবন দিলে কি হবে কার? স্বার্থ উদ্ধারের জন্য কোন ব্যক্তির স্বার্থে আমরা আন্দোলন করি না। কোন ব্যক্তির স্বার্থের ডাকে আমরা সাড়া দেই না। কোন ব্যক্তির স্বার্থের ডাকে এই দেশের তাওহীদি জনতা রাজপথে যায় না। 2013 সালে ইসলামকে বিজয় করবার জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ সেদিন রাজপথে গিয়েছিল, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই মহানগর কমিটি হয়েছে, এই মহানগর কমিটি আমরা মানি না। এই মহানগর কমিটির কোন কার্যক্রম আমরা চলতে নারায়ণগঞ্জে দিব না। প্রত্যাখ্যান করলাম, ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। পুরো একটা কমিটি হয়েছে। আমি হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে বলবো, আসেন আপনারা নারায়ণগঞ্জে। কি হয়েছে নারায়ণগঞ্জে? কিচ্ছু হয় নাই। আপনারা আসেন নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জের খবর নেন। তৃণমূল পর্যায়ে যারা হেফাজত ইসলামের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, তাদের কি অপরাধ? আমাকে জেলা কমিটি তো রাখেন না, আমার মহানগর কমিটি তো রাখেন না। আমি থাকতে চাই না। আমাকে আপনারা রাখলে আমি থাকবো না। কারণ যে কাজ করে তার ভুল বেশি হয়। ভুল তো হওয়াটাই স্বাভাবিক, কাজ তো করি। আরে দেওবন্দ মাদ্রাসা এত বড় একটা আন্দোলন হয়েছে, কোথায় ছিলেন আপনারা? আপনাদেরকে আমরা দেখি নাই। সেদিন যদি দেওবন্দ মাদ্রাসার গেটটা ভাঙা হয়তো 10 থেকে 12টা আমার ছেলের লাশ পড়তো সেদিন। তো দিয়ে নিত। আমি বসে থাকতে পারি নাই। জাকির খান সাহেবরে নিছি না কারে নিছি? ওইখানে গেলে এই আন্দোলন থামবে কিভাবে? আমার সন্তানদের, আমার ছেলেদের রক্তপাত ঘটা থেকে বিরত রাখবার জন্য জাকির খান না, যদি আরো কোনো খানকে নিতে হয় আমি সেদিন তাকে নিয়ে যেতাম। ওনারা 2 দিন পরে বেফাক কমিটির সদস্য লজ্জা থাকা উচিত আপনাদের। 2 দিন পরে সেখানে যায় দেওবন্দ মাদ্রাসায় তামসা দেখতে যান আপনারা। তাহলে আমার মাদ্রাসার ছাত্রদের জীবন আপনাদের কাছে নিরাপদ। নারায়ণগঞ্জে কোন আলেমের গায়ে যদি কোন ফুলের টোকা পড়ে, আমার মাদ্রাসার ছাত্রের গায়ে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, সেই হাত আমরা সম্মিলিতভাবে ভেঙে চুরে গড়িয়ে দিব। আমরা আছি আপনার সাথে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই। আমরা সবাইকে নিয়ে একসাথে আন্দোলন করতে চাই। যদি কোনো দুষ্কৃতিকারী লোক আপনাদের আশেপাশে ঘোরাফেরা করে, এই ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে। আমরা সঠিক পথে আগাবো। আমরা মুরব্বীদেরকে অনেক 100 বার মানবো। মুরব্বীরা আমাদের সামনে থেকে নেতৃত্ব দিবে। কিন্তু কোন কুচক্রী ঘরে বসে সুলুকের লাইনের সবক দিবে, সুদিনের রাজপথের আন্দোলনের সামিল হবে। পথ প্রদীপের জন্য তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, রাজপথে পেলে সক্রিয় কর্মীরা তোমাদের দাঁত ভাঙা জবাব দিবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আব্দুল্লাহ সাহেবকে সেলুট জানাই। আব্দুল্লাহ সাহেবকে সভাপতি হিসেবে আমরা মানি। তবে মহানগর কমিটিকে প্রত্যাখ্যান করি এবং জেলা কমিটিতে আরো যারা যোগ্য ব্যক্তি ত্যাগ রয়েছে তাদেরকে পুনর্বহাল করার আমরা জোর দাবি জানাচ্ছি। সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমি মহানগর কমিটি প্রস্তাবনা সাংবাদিকের মাধ্যমে
আমি প্রস্তাবনা পেশ করতে চাই। মহানগর কমিটি কেন্দ্রের কাছে সাংবাদিকদের মাধ্যমে প্রস্তাব পাঠাচ্ছি। প্রস্তাবনা: হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতির দায়িত্ব পালন করবেন মাওলানা কামাল উদ্দিন দাইমি, আলহামদুলিল্লাহ, সিনিয়র সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ, আলহামদুলিল্লাহ, সহসভাপতি মাওলানা তৈয়ব আল হুসাইনি, আলহামদুলিল্লাহ, সহসভাপতি মাওলানা রকিবুল ইসলাম মাহমুদি। আলহামদুলিল্লাহ। আমরা পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটিটা কেন্দ্রের থেকে অনুমোদন এনে আপনাদেরকে আমরা ঘোষণা দিব। ইনশাআল্লাহ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মাওলানা তাজুল ইসলাম আব্বাস, আলহামদুলিল্লাহ, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা রুহুল আমিন, আলহামদুলিল্লাহ, সহ সাংগঠনিক মাওলানা সালাউদ্দিন, আলহামদুলিল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা মনোয়ার হুসাইন, আলহামদুলিল্লাহ, সহকারী অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক। আলহামদুলিল্লাহ। আপাতত আমরা এই কয়েকটা নামই আপনাদের সামনে উপস্থাপন করলাম। পরবর্তীতে আমরা একসাথে বসে পরামর্শের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রূপরেখা আমরা কেন্দ্রে পাঠাবো এবং আশা করি কেন্দ্রীয়ভাবে আমাদের এই হেফাজত ইসলামের মহানগর কমিটিটা অনুমোদন দিবেন এবং তথাকথিত যে কমিটি হয়েছে এই কমিটিটা কিছু রদবদল করে সকলকে নিয়ে পরামর্শের ভিত্তিতে এটার একটা সঠিক সমাধান কেন্দ্রীয় কমিটির কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। কষ্ট করে এসেছেন। পূর্ণ কমিটি গঠন করবে।